হ্যালো এভরিওয়ান, আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি বানাবো বিরিয়ানি। তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আমি একটু টক দই, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু জিরের গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে বেরেস্তা ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, আর পাশে আমি আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা আমি ভেজে নেব। আর বিরিয়ানি বানানোর জন্য যা মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে আমার বেরেস্তা ভাজা কমপ্লিট। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি, তারপর গোটা গরম মশলা, একটু এলাচ, তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। দেওয়ার পর লাল করে ভেজে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। তারপর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছিলাম, তো ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই যে পাশে আমার আলুটাও সিদ্ধ হয়ে, আর এই যে দেখো চিকেনটা আমার প্রায় হয়ে আসছে, জল দিয়ে ঢেকে রাখছিলাম। আর পাশে আমি বসিয়ে দিচ্ছি গরম জল, তার মধ্যে একটু গোটা গরম মশলা, তারপরে একটু এলাচ, তোমরা চাইলে সাদা তেল দিয়ে জলটা আমি কিছুক্ষণের জন্য ফুটে নেব। আর একটু লবণ দিয়ে দিবে। আর এই দেখো কথা বলতে বলতে আমার চিকেনটাও রেডি। এবার আমি এখন আলুগুলো ভেজে নেব। আর এই যে আমার জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। আর এই দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি। এই দেখো আমার চালটাও ফুটে এসেছে। এবার আমি নামিয়ে নেব। প্রায় 70% বা 80% চালটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে। আর এই দেখো বিরিয়ানির এখন লেয়ার দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো এবার কীভাবে আমি লেয়ার দিই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি একটা গামলার মধ্যে নিচে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু সাদা ভাতটা দিব, তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, তারপরে বেরেস্তা দিয়ে দেবো এর মধ্যে, তারপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এগুলো তোমরা চাইলে এর মধ্যে একটু কেশরও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এই যে আমার লেয়ার দেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি 20 থেকে 30 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। এই দেখো আমি দমে বসিয়ে দিয়েছি। এটা এই যে দম দেওয়া হয়ে গেছে, এবার খুলে দেখবো কেমন হয়েছে। এই যে বন্ধুরা আমার বিরিয়ানি রেডি। তো আমি খেয়ে দেখেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। মিঠির পাপা বলছিল যে এত সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক, কমেন্ট আর ফলো করে দিও।